কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 399 টাকায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটা হচ্ছে আরতি গ্রুপের কিন্তু একটা কোম্পানি, এটুকুনি মাথায় রাখবেন। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই তো মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে 14,500 কোটির রেঞ্জে মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 7.47%, ROE রিটার্ন অন ইকুইটি আছে 8.22%। তাহলে ROC আর ROE হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, এটুখানি আমরা বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এটুখানি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার পিয়ার সেগমেন্টে। তো কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে 8 পজিশনে র্যাঙ্ক করছে অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, এটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই তো প্রফিট অ্যান্ড লসে আমরা চলে আসলাম। তো কোম্পানিটার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটের এখন মার্জিন কারণ 367 কোটির রেঞ্জে হচ্ছে নেট প্রফিট রয়েছে আমরা বলতে পারি। তো কোম্পানিটার ব্যালেন্স শিটে যদি যাই তো ব্যালেন্স শিটের আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কী আছে, 5,262 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। এবং কোম্পানিটার আমরা যদি বোরিং পার্টে যাই তো বোরিং পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং কত রয়েছে 1,652 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা ভালো না খারাপ, এক কথায় যদি বলা হয় তাহলে খারাপ। লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। আর কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি তো শর্ট টার্ম বোরিং কত রয়েছে 2,173 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। লং টার্ম বোরিং হচ্ছে 1,652 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, 324 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে একটুখানি বলতে পারি 324 কোটির রেঞ্জে। আর কোম্পানির শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 2,173 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিং কিন্তু কিছুটা রয়েছে একটুখানি বলতে পারি 1,652 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। আর কোম্পানিটার রিজার্ভটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ঠিকঠাকই রয়েছে, রিজার্ভ আমরা এইটুখানি বলতে পারি 5,262 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে 42.35% কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 7.25%, TIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 17.93%, গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.01%, আর পাবলিক রয়েছে 32.46% স্টেক হোল্ড করে রয়েছে। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো ওভারঅল আমরা একটা অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে শুধু একটা নেগেটিভ সাইড আমরা বলতে পারি যে কোম্পানিটার কিন্তু বোরিং পার্ট রয়েছে, লং টার্ম বোরিং রয়েছে, এইটুখানি বলতে পারি। নাহলে কিন্তু ওভারঅল কিন্তু ফান্ডামেন্টালসটাকে আমরা ওকে টাইপের হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।